এরকম ঈসা আলাইহিস সালামের আগমন, দাব্বাতুল আরদের আগমন, সূর্য পশ্চিম দিকে ডুবে যাওয়ার আলামত, একজন পুরুষের 50টা স্ত্রী হবে আর 50টা স্ত্রীর দৌড়ানি ওই পুরুষ খাবে। এটা একটা বড় আলামতের একটা আলামত। কথা কি বুঝতে পারছেন কিনা? এরকম 10টি বড় আলামত সংগঠিত হবে। আর বড় এবং ছোট মিলিয়ে প্রায় মোহাম্মদ নুআইম রাহিমাহুল্লাহ, তবে এই বইটি তাহকিক ছাড়া পড়া যাবে না, তাখরিজ ছাড়া পড়া যাবে না। এই বইটি সহিহ জয়ীফ করা হয়েছে, আলবানী রাহিমাহুল্লাহ করেছেন। শুআইব আর নাউত আল মিশরি আল হানাফি তিনি এই বইটি তাহকিক করেছেন। এই বইটি পড়া যাবে কেন? কারণ মুহাদ্দিসদের কাজ ছিল হাদিসগুলোকে জমা করা, একত্রিত করা, এবং পরবর্তীতে যারা উসুলে হাদিস ভিত্তিক, যারা হাদিসের জারাহ তা'দিল করেন, তাদের কাজ হলো হাদিসগুলা সহিহ জয়ীফের সংজ্ঞা অনুসারে, হাদিসের মুআজাম ইসতিলাহাত হাদিস, হাদিসের সংজ্ঞা অনুসারে হাদিসগুলোকে সহিহ জয়ীফের হুকুম লাগানো। এখানে মোহাম্মদ নুআইমের দোষ নাই, দোষ আমাদের। কারণ তার কাজ হলো তিনি কিয়ামতের ফিতনার হাদিসগুলো জড়ো করেছেন, জাল করেছেন, জয়ীফ করেছেন, হাসান করেছেন, ইনকাতা বিচ্ছিন্ন হাদিস করেছেন, যে হাদিসগুলো মুবহাম রয়েছেন সেগুলো করেছেন, মুদ্রাস ইদরাস করেছে সনদ মতনে, এগুলো করেছেন। এখন আসেন, কিয়ামতের বড় এবং ছোট আলামত মিলে মোট 131টি আলামত সংগঠিত হবে। কয়টি আলামত সংগঠিত হবে? তাহলে আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? জি, আমি কিন্তু ওয়াজ এখনো শুরু করি নাই, এটা ভূমিকা। এটা কি ভূমিকা? আমরা এখন 1 নাম্বার আলামত প্রকাশ করব। এই আলামতটি আমি হাদিস বলবো, এই হাদিসের সাথে আপনি নিজেকে মিলিয়ে নেবেন। এখানে কি মহিলাদের প্যান্ডেল করা হয়েছে? এবং মহিলাদের কান পর্যন্ত হাদিস পৌঁছানোর পরে সে এইটা থেকে সংশোধন করে নেবে। আলামতটা উল্লেখ করা আছে সুনান ও আবু দাউদের 4034 নাম্বার। শেখ আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে হাসান লিযাতিহি বলে উল্লেখ করেছেন। আল্লামা ইমাম জুবাইর আলী জাই রাহিমাহুল্লাহ তার বিখ্যাত ফাতোয়ার কিতাব ফাতোয়ায়ে ইলমিয়াতেও তিনি হাদিসটিকে সহিহ বলে উল্লেখ করেছেন। এবার হাদিসটি শুনে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আন তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি কি, ইয়াকুনু ইয়াখদিবুনা ফি আখিরিজ জামানি, কিয়ামতের আখিরি জামানায় এমন কিছু নারী আর পুরুষ বের হয়ে যাবে। আখিরি জামানায় কিয়ামতের পূর্বে এমন কিছু নারী আর পুরুষ বের হয়ে যাবে। তো আপনারা এখানে যারা বসে আছেন, আপনারা নারী না পুরুষ? পুরুষ বুঝেন তো? ছেলে বুঝা বুড়াও আছে এর মধ্যে, ঠিক না? ঠিক। তাহলে কিয়ামতের পিছনে সময় এমন কিছু নারী আর পুরুষ বের হয়ে যাবে। তারা কি করবে? বিসসাওয়াদি কাহাওয়াসিলিল হামামি, তারা তাদের সাদা চুল এবং সাদা দাড়িগুলাকে কালো রং দ্বারা পরিবর্তন করবে। আছে আপনাদের এলাকায় দিকে যারা তাদের সাদা চুল সাদা দাড়িগুলোকে কি রং দ্বারা পরিবর্তন করবে? নেতা নৌকায় আর দানের শীষ, 2 সাপের একই বিষ। 2 বিষ আসছে মাঠের ওয়াজের স্টেজে বসে, গোফের কালার একেবারে জুতার কালি দিয়ে গোপ মাখিয়ে ফেলেছে। দেখছেন না? আছে না নাই? তাকে দেখলেই মনে হয় যেন কিয়ামতের আলামত দেখছি। অনেক মেয়েরা মাথার মধ্যে সুপার বেসমল 33 ক্রেশ কালা মেরেছে। কেন? ওই মেয়ে বুড়ো হয়ে গেছে, তাকে জোয়ান সাজতে হবে, স্বামীকে দেখানোর জন্য এখন চুলগুলোকে কি করছে? আচ্ছা, তাহলে যারা কালো চুল বানাবে, সাদা চুল এবং কাকে? দাড়িকে, তারা জান্নাতি না জাহান্নামী? জান্নাত তো দূর কি বাত হ্যায়, জান্নাত তো দূরের কথা। লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, তারা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। কি কথা বলছেন? কথাটা বলেছেন মোহাম্মদ আবু দাউদের 4034 নম্বর হাদিস, আলবানী সহিহ বলেছেন, ইমাম বুখারী তারিখে কাবীরের মধ্যে সহিহ বলেছেন, জুবাইর ইবনে যাই হাদিসটাকে সহিহ বলেছেন। তাহলে এতটুকু দ্বারা বোঝা গেল দাড়িতে কালো খিজাব লাগানো সিদ্ধ না অসিদ্ধ, বা হালাল না হারাম? হারাম। তাহলে দাড়িতে কি তাহলে কিছু লাগাতে পারবো না? এখানে একটা মাসআলা জেনে নেই। অনেকেই ফতোয়া দেয় যে দাড়িতে যদি কেউ সাদা রাখে, এই সাদা দাড়ি রাখাটা এটা হারাম, নাজায়েজ, সুন্নতের খেলাফ, এটা বাড়াবাড়ি। দাড়ি এরকম সাদা দাড়ি রাখানো জায়েজ আছে, তবে মুস্তাহাবের খেলাফ।
কিসের খেলাফ? মুস্তাহাবের খেলাফ, মুস্তাহসানের খেলাফ, সৌন্দর্যের খেলাফ। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুইজন সাহাবা আবি বকর এবং ওমর, মুয়াত্তা মালিকের 267 নম্বর হাদিস, ওয়াখাদাবা আবি বকর হিন্না ওয়াখাদাবা উমর হিন্না। আবি বকর এবং ওমর দাড়ির মধ্যে হিন্না মানে মেহেদি লাগাতেন। আছেন এখানে মেহেদি লাগানো বৃদ্ধ আছেন অনেকে, ওই আমার পিছনে তো বসে আছেন, আমি জানি না নাম কি ওনার, আছেন। তবে মেহেদি লাগাবো, হিন্না লাগাবো, অন্য কিছু লাগাবো, আমার বিশ্লেষণ হলো হিন্না আর কাতামকে একসাথে করতে হবে। হিন্নার কাতামকে একসাথে করে যেই রংটা আসে সেই রং লাগাবে। হিন্নার কাতাম একসাথে হয়, এটা সরাসরি কালো বোঝা যায় না, আবার সরাসরি লালও বোঝা যায় না। লাল এবং কালোর মাঝখানে সুন্দর একটা রং বের হয়, এটাই করতে পারেন। কারণ অনেকের পুরা দাড়ি এখনো পর্যন্ত সাদা হয় নাই, তো এই মুহূর্তে মেহেদি লাগালে কালো আর মেহেদিগুলা দেখতে তার সৌন্দর্যের খেলাফ হতে পারে। এই জন্য হাদিস এসেছে হিন্না আর কাতাম লাগাবার জন্য। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কোনো ক্রমেই কালো রং লাগানো যাবে না। রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন কত বছর আগে? 1400, এটা 46 বছর, 1446 এটা, আচ্ছা 1446 বছর আগে রসুল এই কথাটি বলে গেছেন। দেখেন রসুলের কথার সত্যতা কি। ডানে বাঁয়ে সামনে পিছনে আপনাদের এলাকাতে অনেক নারী আর পুরুষরা সৌন্দর্য বর্ধনের জন্য চুল এবং দাড়িতে কালো খেজাব বসিয়ে নিজেকে জান্নাতি মনে করছে। এবার বলেন জান্নাতি না জাহান্নামী সে? কি 1 নম্বর আলামত থেকে কিছু শিখতে পেলেন? 131টির মধ্যে একটি বলে ফেলেছি, বাকি 130 রয়েছে। কি কথা বুঝতে পারছেন কিনা? তাহলে এই পয়েন্টটা আমরা শিখলাম, দাড়িকে মেহেদি লাগানো উত্তম, মেহেদি আর কাতাম দিয়ে দাড়িটাকে অন্য একটা রং দেওয়া উত্তম। সাদা দাড়ি রাখা জায়েজ, মুস্তাহাব, এর খেলাফ হয়েছে। কথা বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আর হারাম হলো দাড়িতে কি রং লাগানো। আচ্ছা, এবার 2 নম্বর আলামত বলবো কিনা শুনতে চাচ্ছেন? এই হাদিস সুনানে তিরমিজিতে রয়েছে, হাদিস নাম্বার 1186 নাম্বার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে উমার বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, লা তাকুমুস সাআহ, ওই পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, যে পর্যন্ত আমার উম্মতেরা মুশরিকদের সাথে মিলিত না হবে। কাদের সাথে মিলবে? মুশরিক। কাদের সাথে? রাসূল কি বলছেন? ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না যে পর্যন্ত আমার উম্মতেরা কাদের সাথে মিলিত হবে? মুশরিকদের সাথে মিলিত হবে। আপনাদের এলাকায় কি মুশরিকদের সাথে মিলিত হন আপনারা? মুশরিক কাকে বলে এটাই তো বুঝে নেই। এখানে অনেক মানুষ আছে, মুশরিক আবার কাকে বলে? মুশরিক কাকে বলে? চালায় বলেন, মুশরিক কাকে বলে? যে শিরিক করে, যে কি করে, তাকে কি বলা হয়? মুশরিক বলা হয়। মুশরিকরা জান্নাতি না জাহান্নামী? ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হলো নাপাক। কে বলেছেন? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ সূরা মায়েদার 72 নম্বর আয়াতে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে জাহান্নাম তার চিরস্থায়ী ঠিকানা হয়ে যায়। সূরা তাওবাতে আল্লাহ আলোচনা করেছেন 113 নম্বর আয়াতে, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং হে মুমিন, যারা আল্লাহর সাথে শিরক করে তাদের জন্য কোনো রকম দোয়া করবা না। আর শিরক যে করে তাকে বলা হয় কি? মুশরিক। মুশরিকরা জান্নাতি না জাহান্নামী? কয় দিনের জন্য জাহান্নামী? ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, চিরজীবনের জন্য। জাহান্নামী আবার 2 রকম, একটা হলো আবাদা, গায়রে আবাদা। পাপের জন্য জাহান্নামী হবেন, তবে শিরকের জন্য জাহান্নামী হবেন, চিরস্থায়ী জাহান্নাম যাবেন। আমার ছোট ভাই মাহমুদ বিন কাসেম ইল্লিন এবং সিজ্জিনের বয়ান দিচ্ছিলেন, কবরের মধ্যে সবথেকে বেশি আযাব হবে মুশরিকদের, কারণ মুশরিকরা ফেরাউনের সাথে থাকবে, আর ফেরাউনকে সকাল সন্ধ্যায় সিজ্জিনে তার কবরের আযাবটা, জাহান্নামের আযাবটা দেখিয়ে দেওয়া হবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমার উম্মতরা কিয়ামতের পূর্বে কাদের সাথে মিলিত হবে? আপনাদের এলাকায় কেউ মুশরিকদের সাথে মিলিত হয় কেউ? এই তো কিছুদিন পরেই, এটা কি মাস?
ডিসেম্বরের 31 তারিখ 31st নাইট, ফেব্রুয়ারির 14 তারিখ আবার হলো ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস। ঠিক না ভাই? ঠিক। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্যালকুলেশন করেছেন হাদিসের শেষ অংশে, হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন হাত্তা ইয়াবুদাল আওতান। কিয়ামতের পূর্বে আমার উম্মতের মুসলমানেরা তারা মূর্তি পূজা পর্যন্ত নিমজ্জিত হবে। এই জন্য মূর্তি পূজা আমার আপনার বাংলাদেশে আছে না নাই? আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত মূর্তি আছে, কাবা ঘরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে ওই সময় কয়টা মূর্তি ছিল? 360। ঠিক না? ঠিক। আর বর্তমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 490টা মূর্তি আছে। এই জন্য আমার বাংলাদেশে বেশি না, ওই সময় কাফেরদের বেশি ছিল। বর্তমানে আমার বাংলাদেশের বেশি। এই তো কিছুদিন পূর্বেই মূর্তি রাস্তার মোড়ে মোড়ে বসানোর জন্য বাংলাদেশের তহবিল খালি করে প্রায় 1850 কোটি, আরেক জায়গায় পাওয়া যায় প্রায় 2000 কোটি টাকা তারা খরচ করেছে। কয় হাজার কোটি? এবার তাহলে আপনাদেরকে কি বুঝালাম? কয় নাম্বার আলামত বলছিলাম? 2 নাম্বার। মুশরিকদের সাথে কি হবে? মিলিত হবে, মূর্তি পূজা করবে। ঠিক না? ঠিক। এরপরে কিছুদিন পরে আসবে পহেলা বৈশাখ। এসো বৈশাখ এসো এসো, গান গাইতে গাইতে স্টেজের মধ্যে গায়ক গায়িকা ভাড়া করে তাদের সামনে বসে এলাকার মাস্টার সাহেব দাড়িগুলাকে মুন্ডায়া সুন্দর করে ক্লিন সেভ করে মেয়েরা হলুদ কাপড় পরে নাচবে। আর বিশ্বনবী বলেন, লা তাবিউল কাইনা ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়া সামানুহুন্না হারামুন। বিশ্বনবী বলেছেন, কিয়ামতের পূর্বে মানুষ অনেক গায়ক গায়িকারা প্রকাশ্য দিবালোকে নৃত্য করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তাদেরকে টাকা দিয়ে ক্রয় করো না, তোমরা তাদেরকে কিনো না। এই জায়গাতেও আমরা মুশরিকদের সাথে মিলিত হয়ে যাই। আমরা পহেলা বৈশাখের দিন হয়ে যায় বাঙালি, আর আল্লাহ বলছেন বাঙালি আর ইংলিশটানি উর্দুস্তানি হিন্দুস্তানি বুঝি না, সব জায়গায় আমরা মুসলমান। ঠিক না? ঠিক। আল্লাহ সূরা ইমরানের 102 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তোমাদেরকে বলেছেন তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ সূরা হামিম সিজদার 25 নম্বর আয়াতে বলেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সবাই জানা আছে, তার চাইতে উত্তম আহ্বানকারী, তার চাইতে উত্তম ডাকনেওয়ালা, তার চাইতে উত্তম আহ্বানকারী কে আছে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে আর নিজের পরিচয় দেয় আমি একজন মুসলমান? সুবহানাল্লাহ বলেন। তাহলে মুশরিকদের সাথে মিলিত হওয়া যাবে। মুশরিকদের সালাম ধার করে নিয়েছেন, মুশরিকদের বার্থডে ধার করেছেন। হ্যাপি ডেলিভারি ডে টু ইউ। তোর বাপের জন্মদিন তুই পালন করিস, বন্ড কোথাকার। আসলে না জুড়ে বলেন, সব কিছুতে মুশরিকদের। রাসূল এই জন্য বলেছেন আরেকটা বর্ণনায়, মুসনাদ আহমদ হাদিস নাম্বার হলো 8075 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতরা মুশরিকদের কেমনে মানবা শোনো। হাত্তা লাউ দাখালু ফি হুজরি দাব্বিন, গুইসাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, কিয়ামতের দিন আমার উম্মতেরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে করতে এই রকম গর্তের মধ্যে ঢুকে পড়বে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি ফতোয়া দেন, ইহুদি খ্রিস্টানরা যদি শুকনা পায়খানা খায়, আমার উম্মতের মুসলমানরা শুকনা গু খাবে। তারা যদি পাতলা পায়খানা খায়, তাদের অনুসরণ করতে করতে পাতলা গু পর্যন্ত খাবে। গুখোর কতগুলো সমাজের মধ্যে আছে। আর্জেন্টিনা, ব্রাজিল, বেঈমান জার্মান পতাকা লাগিয়েছে, ওদের গু পর্যন্ত খেয়েছে এরা। ঠিক না? ঠিক। হুজুর এই কথা বলেন কোথায়? দলিল খোলো, হাদিস সম্ভারের নিষিদ্ধ অধ্যায়ে দলিল খোলো। মাজমাউজ জাওয়ায়েদ ইমাম হাইসামি মওকুফ সূত্রে হাদিস বর্ণনা করেছেন। এই জন্য আমরা মুসলমান, আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করব। কিন্তু বাংলাদেশ চলছে ইহুদি খ্রিস্টানদের আইনে, আব্রাহাম লিঙ্কনের আইনে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। এই জন্য তো আল্লাহর রহমত উঠে গেছে, ব্যাংক থেকে আল্লাহর আইন চলে গেছে, মসজিদগুলো এই সমস্ত দালালদের দ্বারা মসজিদগুলো শাসিত হচ্ছে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। এই জন্য আমাদের ইহুদি খ্রিস্টান মুক্ত থাকতে হবে। আমরা ইহুদি খ্রিস্টানের পরিবর্তে কিয়ামতের পূর্বে কাকে বেশি অনুসরণ করে চলবো? কাকে মানবো আমরা? মনে হয় 2 জন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে, আর বাকিরা মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে না। আল্লাহ একটু মুখে প্যারালাইসিস দিয়ে দিও,
জুড়ে বলেন আমরা কাকে অনুসরণ করব? একটু আগে গজল গাইছে একটা ছেলে, তাই না? তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিতে ভয় কি? আমরা সবাই কাকে অনুসরণ করে চলবো? মুহাম্মদ সাল্লাল্লাহু। লাভ কি? আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মা ইয়াসিল্লাহা ওয়া রাসূলা ওয়া ইয়াতাআদ্দা হুদুদা ইউদখিলহু নারান খালিদান ওয়া লাহু আযাবুম মুহিন। আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম। সুবহানাল্লাহ বলেন। এরকম 31টি আয়াত রাসূলের ইত্তেবা সম্পর্কে রয়েছে কোরআন কারিমে। সবগুলো বলে ওয়াজ এখানেই শেষ। ঠিক না বে ঠিক? কাকে ভালোবাসবে? ভালোবাসতে হবে আল্লাহকে, আর আনুগত্য করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহকে ভালোবাসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুগত্য করলাম। আল্লাহ বললেন এই দুইটা গুণের জন্য তোমাদের গুনাহকে আমি আল্লাহ ক্ষমাও করলাম। সুবহানাল্লাহ বলেন। ইমামে আলুসি বাগদাদি তাফসীর লিখেছেন, তাফসীরের রুহুল মানি, নাম শুনেছেন? ইমামে আলুসি বলেছেন মুহাম্মদ শব্দটা উচ্চারণ করতে দুই ঠোঁটের মিলনের প্রয়োজন পড়ে। মোহাব্বত শব্দটা উচ্চারণ করতে দুই ঠোঁটের মিলনের প্রয়োজন পড়ে। সুতরাং মোহাম্মদ এমন একজন মানব, মোহাম্মদ এমন একজন নবী, তাকে শুধু মোহাব্বত করা যায়। মোহাব্বত যেমন দুই ঠোঁটে, মোহাম্মদ তেমন দুই ঠোঁটে। এই জন্য কবি বলেছেন আবকা ওয়ালাদাত সারাফা বাশারাত। আমার নবীর মর্যাদা তার চুল থেকে পায়ের গোড়ালি পর্যন্ত বিশ্ব নবীর পুরাটাই ছিল আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রাহমাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কাকে অনুসরণ করব? এখনো আওয়াজ ক্লিয়ার হয় নাই। কাকে অনুসরণ করব? মুহাম্মদ। জোরে জোরে মুহাম্মদ। তোমার আমার নেতার নাম কি? তুমি পাশের বাড়ির নেতা খোঁজো, জাপি নেতা, পাপি নেতা, মেজো নেতা, ছোট নেতা, ভণ্ড নেতা, মুসলা নেতা, টাকলা নেতা, এত নেতার দরকার কি? আমরা এমন একজনকে নেতা হিসেবে বেড়েছি, তিনি আমার নবী। ঠিক না ঠিক? তাকে নেতা হিসেবে মানলে কোনো সমস্যা নাই। তিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন। সুবহানাল্লাহ। খুব খারাপ লাগছে। তাহলে মুশরিকদের অনুসরণ করা যাবে? বলছেন তো না। নিজের বোন যখন কপালে টিপ দেয় তখন থাকে কোথায় আপনার ওয়াজ? খুব তো বলছেন না মেয়েকে বাচ্চাকে সাজানোর নাম করে কপালের মধ্যে জিন তারাবার, মানুষের বদনজর ঠেকাবার জন্য আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, ধান ভাঙলে কুরু দেব, মাছ কুটলে মোড়া দেব। ওই মোড়া যে দেও দিচ্ছ কপালে লিখে, হ্যাঁ, কালো গায়ে কি জন্য দিব? শিরক, বিদাত, খোরাফি, ওয়ান কাইন্ডস অফ সুপারস্টিশন। এগুলো এক ধরনের কুসংস্কারে আচ্ছন্ন করা। আর অন্য এক হাদিস এসেছে আল কালবু আসওয়াদু মিনাশ শায়াতিন, কালা কুত্তা এক প্রকারের শয়তান। জিনদের পছন্দের রং হলো কালো। তো কপালে টিপ দিয়ে তুমি তো আর ভয় বিপদ ডেকে এনেছো। ঠিক না ঠিক? তার পরিবর্তে বাচ্চারে কি দিবে? মেয়েরা সকালে কালো টিপ না দিয়ে 7 বার এই দোয়া পড়ো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি আইনিল লাম্মা। বিশ্বনবী বলেন যেই ব্যক্তি সকাল বেলায় 7 বার এই দোয়া পড়বে, সেই ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর জিম্মায় থাকবে, কোনো বিচ্ছু তারে কামড় দেবে না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হাসান রাদিয়াল্লাহু আনহু, এই দুইজন কলিজার টুকরা নাবিকে বিশ্বনবী এই দোয়া পড়তেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার 2 ছেলে ইসমাইল, ইসহাককে তিনি এই দোয়া পড়ে ঝাড়ফুঁক দিতেন। সুবহানাল্লাহ বলেন। আপনার আর বিবিও তো বিয়ে করেছেন ডাইনি, জেনারেল লাইনে পড়াশোনা করেছে, পশ্চিম দিকে আসার পর্যন্ত খায় না, নিজের পেট পিট দেখিয়ে সমাজের মধ্যে চলে। ও পুরুষ নামের কলঙ্ক। ঠিক না ঠিক জোরে বলেন। খুব খারাপ লাগছে কথা শুনতে। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। ওয়াজ কাকে বলে এটা দেখিয়ে দিয়ে যাব আপনাদেরকে। এজন্য আপনি কখনো মুশরিকদের সাথে মিলিত হবেন না। কাদের সাথে? মুশরিকদের গান খুব ভালো লাগে না? কলিজা ভরে গেছে মুশরিকদের গান শুনতে শুনতে। মুশরিক আল্লাহ তাআলা আমাদেরকে শিরকের হাত থেকে রক্ষা করুন, বলেন আমিন। মুশরিকদের গান, মুশরিকদের সংস্কৃতি, মুশরিকদের তাহজিব তামাদ্দুন কোনো কিছু আমরা অনুসরণ করে চলবো না। আমরা মুশরিকদের সাথে যুদ্ধ ঘোষণা করেছি। বারাতুম মিনাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো।
আছে না নাই? কোন সূরায় আছে এটা? বারাআতুম মিনাল্লাহ। কোন সূরায় আছে? কি কোন সূরায়? সূরা আত-তাওবাতে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহু, মুশরিকদের যেখানে পাও সেখানে হত্যা করো। এবার নিন দাবটি নিয়ে ভুজুলি দিয়ে হিন্দু পেয়ে শেষ করে দিন, এটা কোরআনের ভুল ব্যাখ্যা। অর্থাৎ হলো ওই সময় মুশরিকদের চুক্তির ক্ষেত্রে এই আয়াত নাজিল হয়েছে, এটা ভুলভাবে নেওয়া যাবে না। বুঝতে পারছেন কিনা? এক পীর ছিলেন মুশরিক পীর, আল্লাহ তার কবরের আযাব বৃদ্ধি করে দিন, বলেন আমিন। আল্লাহ তাআলা কবরের সব থেকে কঠিন আযাব দেন, বলেন আমিন। তার পেট আকাশের সাথে চাঁদের মতো মিলিত হয়ে গেছিল। পৃথিবীতে অনেক অনেক মোটা জিনিস দেখেছি, কুলকুটের বস্তা দেখেছি, কিন্তু দেওয়ানবাগির পেটের মতো কোনো পেট আমি দেখি নাই। এই দেওয়ানবাগি ভণ্ড মুশরিক, সে যে শিরকের তালিম দিয়ে গেছে মানুষদেরকে, বুঝতে পারছেন কিনা? এই ধরনের শিরকি পীর থেকে আল্লাহ আমাদের বাঁচান, বলেন আমিন। এখানে এগুলো আজ করে লাভ নেই, কারণ এই এলাকার মানুষ এগুলো করে না, আলহামদুলিল্লাহ। ঠিক না ভাই? ঠিক। তাহলে মুশরিকদের সাথে মিলিত হওয়া যাবে না। তাহলে 131টির মধ্যে 2টি বলে ফেলেছি, তাহলে বাকি রইল কয়টি? হ্যাঁ, 40টি। এবার বলবো আরেকটা, শেষ করে দেব। কি শেষ করে দেব? তাহলে যেই লোক কোরআনের আয়াত পড়ার সময়, হাদিস পড়ার সময় উঠে যাবে বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু খেলা দেখায় দিয়া ওকে ঠ্যাং ধরে বসিয়ে ফেলবে। উঠো কেন মিয়া? তুমি আল্লামা, ধরে স্টেজে বসায় দিবেন। তুমি একটু ওয়াজ করো বাবা। 3 নাম্বার আলামত বলছি, আলামত মানে হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআহ, ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাকারাবাজ জামান, যে পর্যন্ত ঘন ঘন বাজার না বসবে। ঘন ঘন বাজার আছে আপনাদের এলাকায়? আহারে, তারপরে মুসান্নাফে আব্দুর রাজ্জাক এসেছে, বাজারে সর্বপ্রথম মহিলারা গমন করবে। আপনারাও তো মহিলাদেরকে পাঠায়া দেন। পুরুষ শীতের মধ্যে ঘরের মধ্যে কাঁথা মুড়ু দিয়ে, লেপ মুড়ু দিয়ে পড়ে আছে, মহিলাকে বলছে যা না একটু বিড়ি নিয়ে আয়, যা না একটু বাজারে ঘুরে আয়। এই পুরুষ হলো কিয়ামতের একটা আলামত। আল্লাহ ওর কপালে 2টা ঠাটা ফেলো। ঠিক না? ঠিক জোরে বলেন। আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম এবং মুসান্নাফে আব্দুর রাজ্জাক এসেছে, মহিলারা কিয়ামতের পূর্বে কেমন পোশাক পরবে? কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন কাসনামাতিল বুখতিল ইদাফিন আলাহুন্নাতি ফাইন্নাহুন্না মালউনাতি লানাল্লাহ ওয়াসিমাতা ওয়াল মুস্তাওশিমা মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগায়্যারাতি খালাকাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা এমন কাপড় পরবে, কাপড় পরার পরও তাদের উলঙ্গিনী বলে মনে হবে। আপনার আমার এলাকার মা বোনদের কাপড় সুপরের এই অবস্থা, ঠিক না? ঠিক ঠিক বলেন। পোশাক পরছে কিন্তু কি মানে বেপরদা করতে 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 ফিলিংস এত নিচে নেমে গেছে, গরুর রাখালি করতে করতে নিজেই গরু হয়ে গেছে। ক্ষেত খামারে কাজ করতে করতে মনে হয় যেন আপনাদের চাপাইতে ঢুকলে পর্দা মনে হয় উঠে গেছে, এটা মানে রহিত হয়ে গেছে। এই জন্য মনে হয় আলাদা কোনো কোরআন নাজিল হয়েছে এখানে। পর্দার ক্ষেত্রে কোনো কোনো জরুরত নেই। মানে সে বুঝতেই চেষ্টা করছে না যে পর্দা যে একটি ইসলামের মারাত্মক বিধান। অনেক পুরুষের বোন বেপর্দা হয়ে রাস্তায় হাঁটছে, অনেক পুরুষের স্ত্রী বেপর্দা হয়ে রাস্তায় হাঁটছে। আমি একমত না দুই মত? বলুন তো, ঘটছে এই কাহিনীগুলা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন কাসনামাতিল বুখতিল ইজাফিল আনহুন্নাতি, তারা এমন কাপড় পরবে, কাপড় পরা সত্ত্বেও তাদেরকে কাপড়হীন, তাদেরকে উলঙ্গ বলে মনে হবে। পড়ছে না? ভারতকে এত ঘৃণা করা দরকার, সেই ভারতের শাড়ি পরে দৌড় দেয় সমাজের মধ্যে। আশরাফ আলী থানভী নাম শুনছেন কিনা? মাওলানা আশরাফ আলী থানভী হানাফি মাযহাবের বড় একজন আলেম ছিলেন। একটা উর্দুতে বই লিখেছেন, ইসলাহর রসম, বিখ্যাত বই বেহেশতি জৌর। তিনি একটি কথা উল্লেখ করেছেন, শাড়ি এবং কাপড় শুধুমাত্র কেউ যদি পরে আর তার সাথে যদি বড় হিজাব না পরে, তাহলে শাড়ি কাপড় পরলে হিন্দু মহিলাদের সাদৃশ্যতা অবলম্বন হবে। শাড়ি কাপড়ের সাথে বড় কি পড়তে হবে? হিজাব পড়তে হবে। কি পড়তে হবে? কারণ শাড়ি আর কাপড় পরে পর্দা রাখা হবে। কারণ সে কয় জায়গায় পিন মারবে, হাতে পিন মারছে, পায়ে পিন মারছে, পিঠে পিন মারছে, পিন মেরে বক্তব্য দিচ্ছে, ভাই সব আমার বাংলাদেশকে খেয়ে ফেলবো 2 দিনে 16 বছরে। ঠিক না? ঠিক জোরে বলেন। তাহলে সেইখানে
মহিলাদেরকে অবশ্যই শাড়ি কাপড় পরার সময় কি করতে হবে, সেটা আরেকটা মাসআলা যোগ করে দেই, খুব বিরক্ত লাগবে। সুনানে তিরমিজির 3000 নাম্বার হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, কি নাম বলেছি? রাসূলের কি হন তিনি? আর আপনার কি হয়? আম্মা জান। আপনার কি হয়? আম্মা জান। দাহিয়া বিন কলব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মরে যান, আপনার স্ত্রীকে যদি আমি বিয়ে করি কি হবে? রাসূল কিছু বলেন না। কোরআন থেকে আওয়াজ আসলো, নবীদের স্ত্রী কিয়ামত পর্যন্ত প্রত্যেক উম্মতের মা। আম্মা জান এমন মা, আমারও মা, আমার বাবারও মা, আমার দাদারও মা, আমার ছেলে বংশধর হলে তাদের মা, কিয়ামত পর্যন্ত প্রত্যেক উম্মতের মা। একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত নিয়ামতের মহিলা ছিলেন। আল্লাহর নবীর পরে সব থেকে বেশি কোরআনের জ্ঞান যার ছিল তিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। এই ব্যাপারে সিয়ারু আলামিন নুবালার মধ্যে ইমাম যাহাবী একটা হাদিস উল্লেখ করেছেন। হাদিসের সনদ 8ম খণ্ড 173 নম্বর পৃষ্ঠায়। আম্মাজান আয়েশার প্রধান দুইজন ছাত্র ছিল, আব্দুল্লাহ ইবনে জুবায়ের আর আব্দুল্লাহ ইবনে ওমর। তাকে প্রশ্ন করা হয়েছে আম্মাজান আয়েশার চরিত্র কেমন ছিল। আম্মাজান আয়েশার চরিত্র সম্পর্কে এই দুই সাহাবা বলেন, মা রাআইতু মিনহুমা তাযকুরুন, তোমরা আমাকে মা আয়েশা সম্পর্কে জিজ্ঞাসা করো। মুলাজিমান লিসুন্নতি, তিনি নবীজির সুন্নতে পাবন্দী ছিলেন। মুতাহাররিয়াল লিল খায়রে, যত রকমের কল্যাণমূলক কাজ ছিল আম্মা জান আয়েশা করতেন। তাসআলুনি আনিল ফিকহি, এবং কোরআন হাদিসের যত মাসআলা জিজ্ঞাসা করেছি জীবনে দ্বিতীয়বার জিজ্ঞাসা করতে হয়নি, কারণ তিনি বলেছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জবান থেকে একবার যদি কোনো কথা শুনেছি দ্বিতীয়বার আর শুনবার প্রয়োজন পড়ে নাই। অন্য কোনো নারীর জন্য আল্লাহ একসাথে 11টা আয়াত নাজিল করেন নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার সম্মানে আল্লাহ তাআলা আল্লাহর আরশ থেকে একসাথে 11টা আয়াত আল্লাহ নাজিল করেছেন। তোমার মেয়ে কি বানিয়েছে আয়েশার মতো? সে আয়েশা ফতোয়া দিয়েছেন, লাম তুকবালুস সালাহ ইল্লা বিহাইদিন ইল্লা বিল খামর। কোন মহিলা যদি বড় ওন্না ব্যবহার করে বক্ষ দেশ ভালোভাবে না ডাকে তার সালাত বাতিল বলে গণ্য হবে। সুতরাং মা বোনরা, খালি শাড়ি পরে নামাজ দাঁড়িয়ে গিয়েছেন, নামাজ হবে, সাথে বড় কি করতে হবে? খুমুর পরিধান করতে হবে, হিজাব পরিধান করতে হবে। ইদার অধুনা যুগে হিজাবের ব্যাপক প্রচলন পাওয়া যায়, মা বোনদের সেটা পরিধান করতে হবে। তাহলে কিয়ামতের পূর্বে ঘন ঘন কি বইবে? বাজার বইবে। তাহলে বাজারে, তাহলে কি বাজার হারাম? এই হাদিস দ্বারা কি বুঝলাম? বাজার তাহলে হারাম না, বাজার হারাম নয়, কিন্তু মুসলিমদের মনের মধ্যে এই কথা থাকবে বাজারে যে বেশি বেশি আল্লাহর কথা স্মরণ করতে হবে, বাজারে যে দৃষ্টিকে নিম্নগামী করতে হবে, বাজারে যে গান বাজনা বর্জন করতে হবে, বাজারে ওজনে যাতে কম না দেওয়া হয়, ভেজাল যাতে না পড়া হয়, এটার দিকে খেয়াল করতে হবে। তাহলে তুমি এই হাদিসের ফতোয়ার মধ্যে পড়বা না। কিন্তু এই দেশের এক শ্রেণীর পুরুষরা রয়েছে যারা বাজারে যায় মেয়েদেরকে দেখতে, বাজারে মেয়েরা যায় তারাও তাদেরকে দেখতে যায়। ঈদের দিনের পূর্বে ঈদের মার্কেটগুলোতে কিন্তু এই অবস্থা। অনেক পুরুষরা বাড়ি থেকে বের হয়, আজকে অনেক মেয়েরা আসবে, তাদেরকে দেখতে পাওয়া যাবে বাজারে। কি আছে না নাই? ঠিক তো বললেন, কিন্তু ঠিকের ওষুধ কোথায়? নিজের চরিত্র বদলান না কেন? ওয়াজে বসলে ঠিক 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 টিকটিকি বলতেই থাকে, টিক 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 শুরুই করে, কিন্তু নিজের চরিত্রটা আর বদলানো গেল না। আমাদের চরিত্র বদলাতে হবে এই সমস্ত হাদিসগুলো শুনে, রাসূলের আলফাজের হাদিসগুলো শুনে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। তাহলে কয়টা আলামত বলেছি? 3টি। এখন কয় নাম্বার বলবো? 4 নাম্বার। শুনবেন কিনা? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিস উল্লেখ করেছে মুসান্নাফ ইবনে আবি শায়বা কিতাবুল ইলমের হাদিস নাম্বার হলো 1066 নাম্বার। আল্লাহর নবী বলেছেন, উকবা বিন আমির রাদিয়াল্লাহু আন তিনি বর্ণনা করেছেন, ইন্না মিন আশরাতিস সাআ আইয়ারফাউল ইলম ইয়াযবুতাল জাহলু ইয়াদহারার রিবা ইয়াশরাবাল খামরা। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে আল্লাহ ইলমকে উঠিয়ে নেবেন। কি উঠিয়ে নেবেন? ইলম বুঝেন নাই মনে হয়। ইলম কি? কোরআন হাদিসের জ্ঞান, আব্রাহাম লিঙ্কনের জ্ঞান না, বিজ্ঞানী ডারউইনের নাস্তিক্যবাদের জ্ঞান না, জাফর ইকবাল সেরেফ এক কি আর বললাম না, লুচ্চা পালায় গেছে ভারতে, আসিফ নজরুলের কারণে এই পালাটা সে পেয়েছে। ঠিক না? ঠিক। দালাল কোথাকার, তোকে সিলগালা করে দেওয়া হবে ইনশাল্লাহ, সময়ের ব্যাপার শুধুমাত্র। ঠিক না? ঠিক জেনে বলেন।
কয় হুজুর রাজনীতির ওয়াজ করছেন, দেশ স্বাধীন তাহলে কি জন্য হয়েছে যদি হক কথা না বলতে পারি? ঠিক না ঠিক? তাহলে শিক্ষা ব্যবস্থায় ভূতে ধরছে, ভূত ভূত যত সামনে যায় খালি পেছনের দিকে এক পা করে চলে আসে। ঠিক না ঠিক? এদের মাথা এক একটা ভূত বসেছে মাথার উপরে, বুঝতে পারছেন কিনা? আচ্ছা, তাহলে হাদিসটা কি বলেছিলাম মনে আছে? যে পিছন থেকে বলতেছে এলম কি হয়ে যাবে? উঠে যাবে। এলম উঠে যাওয়ার দুইটা রাস্তা আছে। শারহীন ব্যাখ্যাকারীগণ বলেছেন, এক নাম্বার হলো ইলম যারা অনুসন্ধান করবে, ইলম যারা তলব করবে, ইয়ালতামিস ইলম ইনদাল আসাগির, তাদের উঠানো হবে মৃত্যুর মাধ্যমে। আর যখন এই সমস্ত বিজ্ঞ আলেমরা বেঁচে না থাকবে, তখন মূর্খরা সমাজের মধ্যে ফতোয়া প্রসব করবে। আমাদের মতো মূর্খরা মেলা ঘন্টা ওয়াজ করে ভুলভাল ফতোয়া দিয়ে মানুষের 12টা বাজায় ফেলবে। আলবানি মারা গিয়েছে, তোমার মায়েরা বিশ্বে আর একটা আলবানি জন্ম দিতে পেরেছে? কথা বলে না কেন? জানেন আপনি নিজেই আলবানি হয়ে গেছেন, কথা ভাবছেন এমন মনে হয়। পেরেছে? আব্দুল্লাহ জাহাঙ্গীর, ছোট্ট একটা উদাহরণ দিলাম, বাংলাদেশের আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি, তার উদাহরণ দিলাম, জমিয়ত আহলে হাদিসের প্রতিষ্ঠাতা, ফাতওয়ায়ে মাসাইল লিখেছেন, চমৎকার বই। আর একটা আব্দুল্লাহ আল কাফি তৈরি হয়েছে? তৈরি হয়নি। কিয়ামতের পূর্বে ইলম উঠে যাওয়ার একটি রাস্তা হলো কোরআন হাদিসের আলেমদের মৃত্যু হয়ে যাবে, তাদের উফাত হয়ে যাবে, আর এরপরে যারা থাকবে তারা সমাজের মধ্যে ফতোয়া প্রসব করবে। কোরআনের কোনো আয়াত নাই, হাদিসের কোনো জ্ঞান নাই, কোরআনের আয়াতের তাফসীর সম্পর্কে জানে না, কিন্তু হয়ে গেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন। ঠিক না ঠিক জেনে বলেন? আর আল্লাহর নবী মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস বর্ণনা করেছেন, মান ক্বালা ফিল কুরআন বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি কোরআন কারীমের ব্যাখ্যা করলো নিজের মন গড়া আন্দাজ করে, তার থাকার জায়গা হলো জাহান্নাম। তার থাকার জায়গা কি? সমাজের মধ্যে ওয়াজ শুরু হয়ে গেছে, হুজুর ইনসি যত কম তার বাজেট তত বেশি, গলার সুর যত সুন্দর মা বোনরা কয় এমন হুজুরের বক্তব্য শুনেছি, বক্তব্য শুনে আমরা গলা কাটা মুরগির মতন লাফিয়ে কেঁদেছি, কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো জারজার হয়ে গেছে। ঠিক না ঠিক জুড়ে বলেন? আজকে কণ্ঠবাজি করে, আজকে চাপাবাজির জোরে সমাজে অসংখ্য আলেমরা সমাজের মধ্যে কোরআন হাদিসের ইলমগুলাকে নিষ্পেষিত করে দিচ্ছে। ঠিক না ঠিক জুড়ে বলেন? তাদের কাছে ফতোয়া চাচ্ছি আমরা, যার ফতোয়া দেওয়ার যোগ্যতা নাই, যে হাদিস মুহাদ্দিস হওয়ার যোগ্য না সে হয়ে যাচ্ছে শাইখুল হাদিস, যে ফতোয়া পড়ার যোগ্য না সে হয়ে গেছে মুফতি আজম, যে তাফসীরের কিতাব কোনোদিন 5টা পর্যন্ত পড়েনি সে চিনেই নি, রুহুল মানি কি, কুরতুবী কি, তাফসীরে রাজি কাবীর এটা সে কোনোদিন পড়েই নেই, তাফসীর উসুল সম্পর্কে জানে না, হার জামানায় আব্দুর রহমান সাহাবীর তাফসীর সে কোনোদিন পড়েনি, ইবনে কাসির কোনোদিন পড়েনি, সে বুঝেই না। আর তাফসীরুল কুরআন বিল লুগাতিল আরাবিয়া, আর তাফসীরুল কুরআন বিল হাদিস, আর তাফসীরুল কুরআন বিল কুরআন, সে বুঝেই নেই 5টা, না তার বালাগাত, না তার ফাসাহাত, না তার লুগাত, না তার সরফ, না তার নাহু, তার কোনো কিছুর জ্ঞান নাই, কিন্তু হয়ে গেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন। সমাজের চিত্র বলছি আমি আপনাদেরকে, ঠিক না ঠিক? ওয়াজের স্টেজে বসে বলতেছে, মুসার সাথে জান্নাতে যাবে একজন কসাই, ঠিক না? আর জনগণ কয় সুবহানাল্লাহ। মুসার সাথে জান্নাতে যাবে একজন, মিথ্যা কথা, জাল হাদিসও নেই। রসুলের মৃত্যুর 1000 বছর পরে মাফাতিহুল জিনান গ্রন্থে এক মিশরীয় ভণ্ড এই কথা লিখেছে, অথচ তাফসীরের নামে এই কথা সমাজের মধ্যে চলে, মুসার সাথে জান্নাতে যাবে একজন কসাই। আর জনগণ কয় সুবহানাল্লাহ। কি চলছে সমাজে? শুনেন, এই কথা শুনছেন এর আগে? মুসার সাথে জান্নাতে যাবে কে? মিথ্যা কথা, জাল হাদিস, অথচ সমাজের মধ্যে চলছে তাফসীরের নামে। ঠিক না ঠিক? রাসূল কি বলছেন? মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই কথা আমি রাসূল বলিনি, আমার রাসূলের তরফ থেকে কেউ যদি বলে, বানিয়ে বলে, তার থাকার জায়গা কোথায়? তাই না? শুনে আসছেন না এই কথা? মেলায় আছে, কিন্তু কিতাবে তো নাই, বুখারীতে নাই, মুসলিমে নাই, জাল হাদিসের কিতাবে এই ঘটনা নাই, এটা হাদিসের বারান্দাতেই নাই।
আর কানের মধ্যে ধরে, আমার নবীকে রুটি দেন, গুস্ত দেন, নবীর খিদা লাগিয়ে গেছে। জাবেরের বিবি আমার নবীকে দেখে গুনগুন করে গান গাইতেছে। আকাশে যে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। বাইরে মহিলারা বক্তব্য শুনে বলে, হুজুর গো, আমার চোখের পানিগুলো দর দর করে পড়ছে। অথচ না কোরআনে আছে না হাদিসে আছে, রাসূলের নামে বানিয়ে বানিয়ে তারা কথা বলছে। এই জন্য রাসূল বলেছেন, উসরিয়া লাইলাতান, আমি রাতের বেলায় মেরাজ করলাম, তলাতু ফিন্নারি, জাহান্নামের মধ্যে উকি দিলাম, দেখলাম একদল ব্যক্তির চেহারা, তুখরিদু শিফাকুহুম মাকারিদু মিনান নারি, তাদের জিহ্বাকে আগুনের কেচি দ্বারা কেটে ফেলা হয়। আমি বললাম, ও জিব্রিল, এই লোকগুলো কারা? জিব্রিল বলল, এই লোকগুলো হলো আপনার উম্মতের বক্তা সমাজ, কোরআন হাদিসের নামে জাল জয়ীফ ইচ্ছা মতো বর্ণনা করেছে। এবার আপনারাই বলুন, আমার দেশের তাফসীরের মধ্যে এইগুলো আছে না নাই? আর ইমাম হিব্বান মাজরুহিন মিনাল মুহাদ্দিসিনের 8 পৃষ্ঠায় বলেন, মান আমিলা খাবরান, তোমার কাছে যদি খবর আসে হাদিসটা দঈফ, জাল তো দূরের কথা, তাহলে মনে রেখো, লা ইউমালু বিহি মুতলাকান, দুর্বল হাদিস দিয়ে কোনো আমল করা যাবে না। ও আন্নাল উজুদা কাদাম, কারণ দুর্বল হাদিস থাকা আর না থাকা সমান কথা। কিন্তু কিয়ামতের পূর্বে দুর্বল তো দূরের কথা, মিথ্যা কথা বলে বলে কোরআনের তাফসীরের নামে মানুষকে খাওয়াবে, আর মানুষ তাই মন্ত্রমুগ্ধ হয়ে শুনতে শুরু করবে। আমরা এই সময়টা কিন্তু পার করছি। আমরা এই সময়টা কি করছি? পার করছি। বুঝতে পারছেন আমার কথাটা? একদম সমাজের যা ঘটছে রাসূল তা বলে গেছেন। মুসলিম শরীফের 100 পৃষ্ঠাতে আরো আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাজ্জালুনা ওয়া কাযাবুন, কিয়ামতের পূর্বে এমন কিছু ব্যক্তি বের হবে, তারা দাজ্জাল এবং কাযযাব, মিথ্যাবাদী হবে। তারা এমন এমন হাদিস বলবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তুমিও কোনোদিন শুনোনি, তোমার বাপ দাদারাও কোনো শুনেনি। ওয়া ইয়াকুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, ওয়া ইয়াহুম, আর তাদেরকেও তোমাদের কাছ থেকে দূরে রাখো। আসছে না নাই হুজুর? আসছে না হাদিস? পেছন থেকে বলতেছে আমার এক হুজুর, মাদ্রাসার হুজুর মনে হয় পড়ায় না, মাদ্রাসা তো নাকি, মাশাআল্লাহ। এবার আপনারা বলেন, কিয়ামতের এই আলামত আপনাদের সমাজে আছে না নাই? হুজুর, উনি যে অমুক, উনি যে তমুক, উনি কি ইহাবি না উনি কি ওয়াহাবি, কুছ ভি নেহি। আর রাসূলের সাহাবী ইবনে মাসউদ বলেছেন, লা তুকাল্লিদু দীনাকুম ওয়ার রিজালা, ধর্মের মধ্যে তোমরা কারো অন্ধ অনুসরণ করো না। তোমাদের হানাফি মাযহাবের মোল্লা আলী কারি বলেছেন, আর তাকলিদ ক্বাবলিল কওলি গায়রা বিলা দালিলি, প্রমাণবিহীন কারো কথা মেনে নেওয়ার নাম হলো তাকলিদ। আল্লামা বদরুদ্দিন আইনি তিনি তার কিতাবের মধ্যে শারহুল হিদায়া বিনায়ার মধ্যে উল্লেখ করেছেন 29 পৃষ্ঠায়, যে একজন মুকাল্লিদ সাবিয়ুন গাবিয়ুন দাহলা জাহলা, মুকাল্লিদ অর্থাৎ যে অন্ধ অনুসরণ করে চলে, পীরের অন্ধ অনুসরণ করে, শায়েখের অন্ধ অনুসরণ করে, ইমামের অন্ধ অনুসরণ করে, রাষ্ট্রীয় নেতার অন্ধ অনুসরণ করে, ইহুদি খ্রিস্টানদের, এরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়। খুব ওয়াজ শুনছেন না আপনারা? এবার আপনারাই বলেন তো, কিয়ামতের এই আলামত বন্ধ করতে গেলে আমাদের করণীয় কি? আমাদের করণীয়, আমি হানাফি বুঝি না, আমি জামায়াত ইসলাম বুঝি না, আমি আহলে হাদিস বুঝি না, আমি কোনো কিছু বুঝি না। আমি বুঝি একজন মুসলিম এই কিয়ামতের আলামত ঠেকানোর জন্য এমন কারো কাছ থেকে ইলম নিবে যে কোরআন হাদিস থেকে জানা আছে, কোরআন হাদিস দিয়ে মানুষকে বায়ান বা নাসিহা করে। ঠিক না? ঠিক। মুসলিম শরীফের 7 পৃষ্ঠায় এসেছে, ইন্না হাদাল ইলম দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। ইবনে সিরিন রাহিমাহুল্লাহর বিখ্যাত একটি কওল বা কথা এটি। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। খুব কষ্ট পাচ্ছেন? জি না, শেষ করে দিব। শেষ? আরে কয় কি মানে শেষ যে করবে এটা আশ্চর্য লাগতেছে না? আচ্ছা, উঠলেন তো মাত্র কেবল না? আচ্ছা, দেখবেন এই উঠতে উঠতেই এই হাদিস আরটা কিয়ামতের আলামত চলে এসেছে। সুবহানাল্লাহ বলেন। এই আবি হুরায়রার নাকি বস্তায় খোলা হয় না এখনো। শাহ নেয়ামতুল্লাহ নামের এক ভণ্ড, সে বলে আমার কাছে আবি হুরায়রার একটা কিয়ামতের আগে বস্তা আছে, এটা নাকি খুললে সব বের হয়ে যাবে। তো আমি বস্তা খোলার অনেকদিন চেষ্টা করছি, কিন্তু তেমন কিছু পাই নাই, বানোয়াট কথা কিচ্ছা ছাড়া। বুঝতে পারছেন কিনা? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক এনায়েত করুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ, কিয়ামতের পূর্বে, হাত্তা ইয়াতাকারাবাজ জামান, কিয়ামতের পূর্বে সময় সংকীর্ণ হবে।
আরেকটা বর্ণনা এসেছে, মুফতি আশিকে ইলাহি বুলন্দ শহরি তাকিসমানি নানা উর্দু বই লিখেছেন, মাউত কা জিন্দেগি কি আবাদ হোগা। এই বইতে তিনি একটা হাদিস এনেছেন 3 নম্বর পৃষ্ঠাতে, বলেছেন যে 1 বছরকে 1 মাসের মতো, 1 মাসকে 1 সপ্তাহের মতো, 1 সপ্তাহকে 1 মিনিটের মতো মনে হবে। চোখের আড়াল থেকেই, চোখ থেকে সময়ের বরকত উঠে যাবে। উঠছে কি না ভাই? উঠে গেছে না? এখানে অনেক চাচা বসে আছে, কিছুদিন পূর্বে যা দাড়িগুলা কুচকুচে কালো ছিল এখন সাদা হয়ে গেছে। এটার কারণ কি? এটার কারণ হলো কিয়ামতের আলামত, সময়ের বরকত উঠে যাবে। কিসের বরকত? সময়ের বরকত। বাংলাদেশের মানুষ যতদিন বাঁচে, আমাদের ঢাকার মানুষ 60 বছর বাঁচলে 50 বছর তার যানজটেই কাটে। কথা বোঝেন নাই বোধ হয়? ঢাকায় যদি কেউ জন্মায়, ওর যদি 60 বছর বাঁচে, ওর 40 বছর যানজটেই কাটে। ঠিক না? ঠিক। আর আপনাদের দেশে তো যেই শৃঙ্খলা আছে, এমপি সাহেবের সময় দেওয়া হয়েছে ওয়াজ মাহফিলে যে 10 মিনিট কথা বলেন, হ্যাঁ নাহমুদুহু সুর দিয়ে 120 মিনিট হয়ে গেছে। ঠিক না? ঠিক। ট্রেন আসার কথা 10টায় আসছে ঠিকই, কিন্তু এটা ওই দিনের না, আগের দিনের 10টার ট্রেন আজকে আসছে। দেশে পাঞ্চুয়ালিটি গুলো দেখেন, সময়ের বারকাতান কিভাবে উঠে গেছে। এজন্য সময় আমার জন্য নিয়ামত। একটি লম্বা হাদিসে অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে, এবং ব্যস্ততা মশগুল হওয়ার আগে ওয়াক্ত, সময়কে মূল্যায়ন করতে হবে। আছে বুড়া হওয়ার আগে জুয়ানিকে মূল্যায়ন করতে হবে। কি হওয়ার আগে? বৃদ্ধ হওয়ার আগে। বৃদ্ধ মানুষ কতটা অসহায়, যা বর্তমানে উপদেষ্টা প্যান্ডেলিতে আমরা দেখতে পাচ্ছি। কতটা অসহায় বৃদ্ধ মানুষ, 2-3 বার তাকে অ্যাডাল্ট প্যান্ট পাস বদলাইতে হয় বয়সের ভারানুজ্জ। এই জন্য দেশটার এই অবস্থা শুরু হয়ে গেছে। ঠিক না? ঠিক। বুড়া মানুষ খুব অসহায় থাকে। বুড়া মানুষ কি থাকে? খুব অসহায় থাকে। এটা এই জন্য বৃদ্ধ হওয়ার আগেই যৌবনের মূল্যায়ন করতে হবে। ঠিক না? ঠিক। বৃদ্ধ হওয়ার আগেই যৌবনের কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। কারণ তুমি বৃদ্ধকে জিজ্ঞাসা করো যে যৌবনের কি মূল্য রয়েছে, দাঁত পড়ে যাওয়ার পর বুড়ারা জিজ্ঞাসা করো এখন আর গুস্ত কামড়াতে পারো না কেন? দাঁত তো একটাও নাই, হাত দিবে। ঠিক না? ঠিক। এটা কারণ কি? কারণ সময়ের চাহিদার সাথে। এই জন্য আল্লাহ সময়ের নামে 2টা সূরা নাজিল করেছেন। একটা কি? আসর। আরেকটা কি? দাহার। দাহার আরেক নাম কি? কেন দাহারের আরেক নাম ইনসান? সৈয়দ কুতুব শহীদ, যদিও ইখওয়ানি ঘরানার, তা একটু জ্ঞানের জন্য পড়েছিলাম, ফি যিলালিল কোরআন, তিনি বলেছেন যে মানুষ আর সময় 2টা ওতপ্রোতভাবে জড়িত। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই সময়ের ব্যাখ্যা করতে যে বলেছেন, সময় হলো বরফ বিক্রেতার মতো, সে যদি লেট করে তার সব বরফ গলে শেষ হয়ে যাবে। তো সময় হলো এরকম একটা জিনিস, এই জন্য কিয়ামতের পূর্বে সময়ের বরকত উঠে যাবে। উঠতে সময়ের বরকত উঠে গেছে। তা সময়কে মূল্যায়ন করতে হবে। কি পারা যাবে? সময়কে মূল্যায়ন করতে পারা যাবে? সময়ের মূল্যায়ন তো দূরের কথা, আগামীকালকে ফজরের নামাজে কাউকে পাওয়া যাবে না, অথচ ফজরের নামাজ হলো, এই ওয়াক্তের নামাজটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। 2 রাকাত ফজরের সুন্নতের মূল্য আল্লাহর কাছে এত বেশি, এই দুনিয়ায় যা কিছু আছে তার থেকে অনেক বেশি আছে। বুখারীর অন্য হাদিস এসেছে, মান সাল্লাল বারদাইন, কেউ যদি 2 ঠান্ডার নামাজ পড়ে দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করতে পারবে। বুখারী ফাতহুল বারী কিতাবুস সালাত হাদিস নাম্বার 294 উল্লেখ রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে ভাই সব, আমরা সময়ের মূল্যায়ন করব এই হাদিস থেকে। কি পারবো তো ইনশাআল্লাহ? এবার কয়টা আলামত গেছে? হ্যাঁ, 5 চলে গেছে। এবার কয় নাম্বার? নড়তে পারবে না কেউ, হাঁটতে পারবে না কেউ, দৌড়াতে পারবে না কেউ, বসে ফেলতে হবে। কি হতে হবে? বসিয়ে ফেলতে হবে, কোনো কথা নাই। কয় নাম্বার আলামত বলবো? 131টার মধ্যে। ঠিক না? ঠিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিস মিশকাতে, মুসান্নাফে আব্দুর রাজ্জাকে, মুসান্নাফে ইবনে আবি শায়বা। আমি একটা জিনিস খেয়াল করেছি যে মুসান্নাফে ইবনে আবি শায়বা, এটা যারা আলেম উলামা প্রত্যেকের এই বইটি পড়া উচিত। প্রচুর ফিকহের দিক নির্দেশনা আছে। এখান থেকে হানাফিরাও দলিল দেয়, এখান থেকে আহলে হাদিসরাও দলিল দেয়। 2 দলেরই রসদ রেখেছেন ইমাম ইবনে আবি শায়বা, সুবহানাল্লাহি বিহামদিহি।
এই বইটাতে কিয়ামতের আলামতের অসংখ্য হাদিস বর্ণনা করা আছে। এবার হাদিস আপনার বিপক্ষে গেলেও কি করবেন? তাহলে কিয়ামতের পূর্বে এলেম উঠে যাবে, ঠিক না ভাই? ঠিক, এটা চলে গেছে। ওই হাদিসের আর অংশ আছে, ইন্না মিনাশ শারাতিস সাআ ইয়ারফাউল ইলম ইয়াযবুতুল জাহলু, মূর্খতা বৃদ্ধি পেয়েছে। মূর্খরা মসজিদ শাসন করে, মসজিদের সেক্রেটারি মূর্খ হয়, মসজিদের সভাপতি মূর্খ হয়, মসজিদের মাতবর মূর্খ হয়, মোতোয়াল্লি মূর্খ হয়। মোতোয়াল্লি ইমাম নিয়োগ দেয় কণ্ঠ দেখে, চেহারা দেখে, গলার আওয়াজকে গাধার মতো চিৎকার করতে পারে, এইটাই আমার মসজিদের ইমাম হবে। সমাজের অবস্থা দেখছেন কিনা? প্রচুর পরিমাণে কি বৃদ্ধি পাবে? জাহালাত বৃদ্ধি পাবে। আমি আপনাদের ছোট করে দেখছি না, তবে শিক্ষিত ব্যক্তি মসজিদের কমিটিতে থাকা উচিত। এখানে শিক্ষিত ব্যক্তি হলো অন্তত কোরআন হাদিসের উপরে ভালোবাসা আছে তার। আপনি তো আর মুফতি হইলে তো ইমামই হইতেন, মুহাদ্দিস হলে তো আপনি ইমামই হতেন, তাই না? ঠিক না? ঠিক। কমসে কম ইমানওয়ালা তাকওয়াওয়ালা যার মধ্যে আছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন লা তাকুমুস সাআ, দুনিয়া ওই পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা তুবাহান নাস ফিল মাসাজিদ, যে পর্যন্ত লোকেরা মসজিদ নিয়ে গর্ব করবে। কি নিয়ে গর্ব করবে? মসজিদ নিয়ে গর্ব করবে। কারা? কিয়ামতের পূর্বে লোকেরা মসজিদ নিয়ে গর্ব করবে। আপনাদের এলাকায় গর্ব হয়তো হয় না, কিন্তু অনেক এলাকায় আছে। খানরা একটা মসজিদ করেছে, আমরা একটা মসজিদ করি, অমুক এলাকায় মসজিদ করছে, আমরা একটা মসজিদ করেছি। এবং একটা আরেকটা দুর্বল বর্ণনায় রয়েছে, যেটা মিশকাতুল মাসাবিতে রয়েছে, যে কিয়ামতের পূর্বে মসজিদের চাকচিক্যগুলো বেড়ে যাবে, কিয়ামতের পূর্বে মসজিদগুলো থাকবে হেদায়েত শূন্য। তারপরে লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআন থাকবে। হাদিসটা কিন্তু একেবারে দাঈফ, দুর্বল, কিন্তু হাদিসের মূল মাতানটা বর্তমান সময়ের সাথে হুবহু মিলে গেছে। আপনি মসজিদে ঢুকেন, মসজিদের মধ্যে কোনো আবাদ নাই। আপনি মসজিদে ঢুকেন, মসজিদগুলো ফজরের নামাজের শূন্য। আপনি মসজিদে ঢুকেন, মসজিদগুলো বেদাতে পরিপূর্ণ। বউ হারাবার বিজ্ঞপ্তি মসজিদ থেকে আসছে, ছাগল হারাবার বিজ্ঞপ্তি মসজিদ থেকে আসছে, জুতো হারাবার বিজ্ঞপ্তি মসজিদ থেকে আসছে, মরা মানুষ, মৃত মানুষের বিজ্ঞপ্তি মসজিদের মধ্যে আছে। তোমার কান পর্যন্ত পৌঁছেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি হারানো জিনিসের বিজ্ঞপ্তি মসজিদের মিম্বারে দাঁড়িয়ে দেয়, উপস্থিত জনতা যেন দোয়া করে লা রাদ্দাহাল্লাহু আলাইক, সেজন্য এই কথা না পায়। তোমার কাছে কে রাসূলের হাদিস পৌঁছেনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূলুল্লাহ আন-নাঈ, অর্থাৎ হলো ইয়ানহা আনিন নাঈ, মসজিদের মধ্যে কোনো মৃত মানুষের ঘোষণা দিও না। মসজিদের মধ্যে মৃত মানুষের ঘোষণা অথচ এভেলেবেল সমাজের মধ্যে প্রতিষ্ঠিত আছে। হ্যাঁ, আপনাদের দেশে কয়বার করা হয়? আছে, 3বার হয়, 3বার করে হয়। বিদআত তারগীব ও তারহিব এসেছে। কিছু লোক বিদআতের বিরুদ্ধে গর্জে উঠবে, বিদআতের বিরুদ্ধে সুন্নতের অবস্থান নেবে। বিদআতীরা সুন্নতি ওলামাদেরকে বলবে, বাপ বাবা ধর্ম ভুলে গিয়েছো, এরা দেখি নতুন বেদাত চালু করেছে, ও নিজে বেদাত করছে। আরেকজন সুন্নতের কথা বলছে, তোমার বাপ বাবারা বেদাত করছো, তুমি নিজে বেদাতি মনাজাত করছো। আরেকজন সুন্নত ঠেলে দিয়ে সমাজের মধ্যে চাললে বলে বাপ বাবার পূজা করছে, তুমি নিজে বেদাত করছো। আরেকজন যদি তাবিজের বিরুদ্ধে, খাজা খানের বিরুদ্ধে, মৃত মানুষের খতমের ব্যাপারে বলে যে এই লোকটা বিদআত চালু করছে নতুন। দেখছেন কিনা সমাজে? আপনি সুন্নতের পাবন্দি হচ্ছেন, আপনাকে বলছে বেদাতি। সমাজের চিত্রগুলো দেখছেন কিনা? মসজিদের মধ্যে এরকমটা অত্যন্ত মারাত্মক অবস্থা কিয়ামতের পূর্বে হবে। মসজিদগুলো জাহেলদের আড্ডাখানায় পরিণত হবে। আলহামদুলিল্লাহ, উলামায়ে আহলে হাদিস, উলামায়ে আসলাফ এবং হক্কানি আলেম আহলে হক আলেমরা তারা মসজিদের মিম্বারগুলোকে শিরক এবং বিদআতের বিরুদ্ধে ঢাল হিসেবে নিয়েছে। রাসূল বলেছেন, আল ইমামু সুন্নাহ, ইমাম হলো শিরকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে বিরাট বড় ঢাল। শিরকের বিরুদ্ধে ঢাল, তাগুতের বিরুদ্ধে ঢাল, মুনাফিকের বিরুদ্ধে ঢাল, কাফেরের বিরুদ্ধে ঢাল, নাস্তিকের বিরুদ্ধে ঢাল, মুরতাদের বিরুদ্ধে ঢাল মসজিদের মিম্বার। ঠিক না? ঠিক জুড়ে বলেন। খুব কষ্ট লাগতেছে। তাহলে মসজিদগুলোকে জাহালাত মুক্ত করতে হবে। ঠিক না? ঠিক বলতে তো ঠিক, কিন্তু ঠিক অনুযায়ী আমল কোথায়? যুবকরা তো হারায় গেছে, তাদের রক্তের মধ্যে মোবাইল ফোন ঢুকে গেছে, গুগল পিট ঢুকে গেছে,
তাদের রক্তের মধ্যে বিটিএস এর কুরিয়ার লেসবিয়ান গ্রে এই ধরনের নিকৃষ্ট জিনিস ঢুকে গেছে। তাদের রক্তের বারুদ নিভিয়ে দিয়েছে ভারত এবং পশ্চিমা সাহিত্য সংস্কৃতি, তাদের চরিত্র হরণ করেছে। এখন সেই যুবকরা আর আল্লাহর পথ আর রাসূলের পথ চোখে তাকালে দেখতে পায় না। ঠিক না ঠিক? এজন্য কবি ইকবাল লিখেছেন, হায় মর্দে মুসলমানও কে হায় টার্কি কো সমতুল দুশ্মনকে মৌকা ফেলতে লিল্লাহে তাকবীর। আওয়াজই নাই, এরা মনে আল্লাহু আকবারের দুশ্মন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জোন নাই, লড়াই কিভাবে করবে? লড়তে হয় লেকিন তলওয়ার नहीं, লড়তে হয় লেকিন কি नहीं, তলওয়ার नहीं। লাভ কি? কথাকে বুঝতে পারছেন কিনা? কোরআন হাদিস আমাদের শ্রেষ্ঠ সমাধান নাকি? আর সমাধান আছে মানব জীবনের সকল সমস্যা সমাধান কোথায় আছে? একজন গায়ক সুন্দর করে লিখেছিলেন, সমাধান যদি চাও জীবনে মরণে খুঁজে যাও ফিরে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না ঠিক? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সূরা নিসার 59 নম্বর আয়াত আল্লাহ আলোচনা করেছেন। এই আয়াতের শেষ অংশে এসেছে, উলিল আমরের কোনো কথা যদি কুরআন সুন্নাহর খেলাফ পাও, মতানৈক্য পাও, তাহলে তানাজাহ করো। আল্লাহর দিকে বলতে কোরআনের দিকে, রাসূলের দিকে বলতে কোন দিকে? হাদিসের দিকে। তাহলে আপনারাই বলুন তো, মসজিদগুলোকে নিয়মিত আবাদ করতে হবে। ঠিক না ঠিক? আপনার এই আরেকটা হাদিস রয়েছে যে লা তাকুল মুসা, ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না। তারা মসজিদের বারান্দা পাড়িয়ে যাবে, মারিয়ে যাবে, কিন্তু তারা 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ আদায় করবে না। জানেন এই হাদিস আছে, ইবনে মাজাতে বর্ণিত রয়েছে। কয় রাকাত? কি মসজিদ? মসজিদে প্রবেশ করার মসজিদ। এটা সূর্য উঠানো বর্ষার সাথে সম্পর্ক না। মসজিদে ঢুকেছেন, কয় রাকাত নামাজ। এজন্য জুমার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে নামাজ না পড়ে বসে গেছেন, খুতবা বন্ধ করে কালামুন নাস করেছেন, বলছেন তুমি 2 রাকাত নামাজ পড়োনি, তুমি 2 রাকাত নামাজ আদায় করো। কিন্তু এর বিপরীতেও হাদিস হানাফিরা তাহাবি শরীফের মধ্যে বর্ণনা করেছেন। ইমাম হিব্বান হাদিসটা সহিহ বলেছেন, ইমাম সুয়ুতি হাদিসটা সহিহ বলেছেন, ইমাম হাইসামি মাজমাউজ যাওয়ায়েদ হাদিসটা সহিহ বলেছেন। কি? ইবনে ওমর বলেছেন, যখন ইমাম খুতবার মিম্বারে থাকবে ফালা সলাতা ওয়ালা কালামা, কোনো কথাও নাই, কোনো বার্তাও নাই। যদিও 4 জন ইমাম হাদিসটাকে সহিহ বলেছেন, কিন্তু আমাদের ইমাম আল্লামা জুবাইর আলী যায়ী দাবি করেছেন এই সনদের মধ্যে দাউদ বিন জাবারকান নামের একজন মাতরুক রাবী রয়েছেন। মুতাকাদ্দিমদের তার উপরে 165টা জারা রয়েছে, আপত্তি রয়েছে। এই জন্য ফালা সলাতা ওয়ালা কালামা হাদিসটা দাঈফ, আমল যোগ্য নয়। পক্ষান্তরে বুখারীর হাদিসটা সহিহ, এই জন্য আমরা আমল করে থাকি। সুবহানাল্লাহ বলে।